ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হোক, ঈশ্বরের প্রদয় প্রত্যেককে মঙ্গল করুন, আশীর্বাদ করুন। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি, আপনাদের সকলের বন্ধু, ঈশ্বরের সেবক, ঈশ্বরের দাস, ঈশ্বরের পবিত্র সুন্দর মধুর বাক্য নিয়ে আবার প্রতিদিনের মতো আপনাদের কাছে এসেছি। এবং আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ যে যদি আমার বলা ছোট ছোট ঈশ্বরের বাক্যগুলি বাইবেলে বিভিন্ন আঙ্গিকে যেগুলি আমি বলি আপনাদের আত্মার পরিতৃপ্তির জন্যে, সেগুলো যদি আপনাদের জীবনে, আপনাদের আত্মার উপরে, আপনাদের পবিত্র আত্মিক জীবনে যদি কোনোভাবে প্রভাব বিস্তার করে থাকে বা কোনোভাবে যদি আপনাদেরকে সাহায্য করে থাকে, তাহলে ঈশ্বরের গৌরবের জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে টিপে দেবেন, যাতে আমার যে কোনো ভিডিও সর্বাগ্রে আপনার কাছে গিয়ে পৌঁছতে পারে এবং আপনি যাতে তার মধ্যে দিয়ে আশীর্বাদযুক্ত হন এবং ঈশ্বরের সেবার জন্য আমি যে উদ্দেশ্যে পথ চলছি সেটি যেন সফল হয়। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আজকে যে বিষয়টিকে নিয়ে আমি বলবো, সেটিকে বলার আগে বলি যে বলুন তো, হাসি মুখ দেখতে কার না ভালো লাগে? একটা মানুষ যদি হাসি মুখে থাকে তো তার সঙ্গে কথা বলতে ভালো লাগে, তার মুখ দেখতে ভালো লাগে, তার কাছাকাছি থাকতে ভালো লাগে এবং তার সঙ্গে বন্ধুত্ব করতে ভালো লাগে। কিন্তু সেই মানুষটা যদি খুব গোমড়া মুখে থাকে, খুব ভারিক্কি চেহারা নিয়ে চলে, তাহলে অনেক সময় আমরা তার কাছে অ্যাপ্রোচ করতে চাই না বা তার সঙ্গে আমরা বিশেষ কথা বলতে চাই না। তাই জন্যে আজকের বিষয়টা হলো যে লাভ লাইক সানশাইন, অর্থাৎ সূর্য যেরকম ঝলমল করে আকাশে জ্বলে, ঠিক সেইভাবে হাসি খুশির মধ্যে দিয়ে জীবন কাটাও। এবং সত্যি বাইবেলও কিন্তু জিনিসটাকে খুব সুন্দর সাপোর্ট করে, যে আমরা যাতে হাসি খুশিভাবে জীবন কাটাই, গোমড়া মুখে জীবন না কাটাই, আমাদের জীবনে যেন অযথা গ্রামভারী ভাব না থাকে, এটাকে বাইবেলে খুব সুন্দর কিন্তু সাপোর্ট করে। কেননা পবিত্র বাইবেল আমাদের এই জীবনটাকে একটা খুব সুন্দর অপরচুনিটি হিসেবে ধরে, যে এই যে আমরা মানুষ হিসেবে জন্মেছি, ঈশ্বর আমাদেরকে এত সুন্দর একটা পৃথিবী দিয়েছেন, এখানে আমরা খুব সুন্দর করে উপভোগ করব, ঈশ্বরের গৌরব করব, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত করব এবং খুব ভালোভাবে থাকবো, আনন্দে থাকবো। এটাই বাইবেল কিন্তু বারবার বলে। বাইবেল কিন্তু কখনো আমাদেরকে দুঃখে নিমজ্জিত হয়ে গোমড়ামুখে হয়ে থাকতে বলে না। যেরকম পবিত্র বাইবেলের গীত সংহিতার 16 অধ্যায় 11 পদে লেখা আছে, তোমার সম্মুখে তৃপ্তিকর আনন্দ, তোমার দক্ষিণ হস্তে নিত্য সুখ ভোগ। তোমার সম্মুখে, ঈশ্বরের সম্মুখে কি না তৃপ্তিকর আনন্দ, এবং তোমার দক্ষিণ হস্তে, ঈশ্বরের দক্ষিণ হস্তে কি না নিত্য সুখভোগ। নিত্য, এভরিডে, প্রত্যেক দিনের জন্য ঈশ্বর আমাদের জন্য সুখ, শান্তি, আনন্দ তিনি স্থির করে রেখেছেন। আবার হিতোপদেশ 17 অধ্যায় 22 পদে কথা বলে, সানন্দ হৃদয় স্বাস্থ্যজনক, কিন্তু ভগ্ন আত্মা অস্থি শুষ্ক ঘরে। সানন্দ হৃদয় অর্থাৎ যে হৃদয়ে আনন্দ আছে, যে হৃদয়ে হাসতে জানে, যে মুখে হাসি আছে, যে হৃদয়ে আনন্দ করতে জানে, তাহলে সেটা কি না সেই সানন্দ হৃদয় না স্বাস্থ্যজনক। সেরকম হৃদয় থাকলে, সেরকম মনোভাব আমাদের থাকলে সেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে, ফিজিক্যাল হেলথের পক্ষে, মেন্টাল হেলথের পক্ষে খুব ভালো। আর যেগুলো ভগ্ন আত্মা, এখন ভগ্ন আত্মার ভগ্নচূর্ণ অন্তঃকরণ দুটোকে আমরা এক করে ফেলি না যেন। কারণ ভগ্নচূর্ণ অন্তঃকরণ হচ্ছে যে ঈশ্বরের প্রতি যার আত্মা দ্রব হয়ে গেছে, একদম গলে গেছে যেন আত্মা, এবং সে নিজের সমস্ত পাপের ভার বা নিজের সমস্ত কুকর্মের ভার সমস্ত কিছু নিয়ে এসে সে তার আত্মাটা ভেঙে যেন টুকরো টুকরো হয়ে গেছে, সেই আত্মাটাকে সে নৈবেদ্য স্বরূপ ঈশ্বরের কাছে দিচ্ছে, ক্ষমা প্রার্থনা করছে এবং আবার রেস্টোরেশন বা আবার সে আত্মার শক্তি ফিরে পাচ্ছে। সেটাকে বলে ভগ্নচূর্ণ অন্তঃকরণ। আর ভগ্ন আত্মার কথাটা অর্থ হলো যে যার মন ভেঙে গেছে, মুখে হাসি নেই, সেরকম আর কি। তাই হিতোপদেশ 17 অধ্যায় 22 পদে কি বলছে, সানন্দ হৃদয় স্বাস্থ্যজনক, কিন্তু ভগ্ন আত্মা অস্থি শুষ্ক করে। অর্থাৎ যদি কারোর আত্মা ভাব ওরকম ভাঙা ভাঙা হয়, আত্মা ভগ্ন হয়, তাহলে তার অস্থি হাড়গোড় যেন শুকিয়ে যায়, অর্থাৎ তার স্বাস্থ্য মোটেই তখন ভালো যায় না। আবার ফিলিপিও তার 4 অধ্যায় 4 পদে প্রভুর বাক্য বলেছে যে তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো। পুনরায় বলিব, আনন্দ করো। তোমাদের মানব জীবনের, তোমাদের অধিকার কি বেঁচে থাকা এই পৃথিবীতে? তোমাদের অধিকার কি ঈশ্বরের নাম করা? তোমাদের অধিকার কি ঈশ্বরেতে আনন্দ করা? তোমাদের অধিকার কি ঈশ্বরের আরও সন্নিকট হওয়া? তাই বলছে যে তোমরা প্রভুতে সর্বদা, এভরিডে, রিজয়েস ইন দ্য লর্ড অলওয়েজ, এভরিডে, এভরি মোমেন্ট প্রভুতে আনন্দ করো। এবং পুনরায় বলিব, বারবার বলিব, একই কথা বলিব, আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো। আবার গালাতীয় 5 অধ্যায় 22 পদ যদি আমরা দেখি, যেখানে আত্মার ফলের কথা বলা হয়েছে, 9টি ফলের কথা, সেখানে দেখুন প্রথমটা ছেড়ে দ্বিতীয়টাই হচ্ছে আনন্দ। প্রথমটা প্রেম, কারণ হৃদয়ে প্রেম না থাকলে কোনো কিছু সংগঠিত হয় না। আর দ্বিতীয়টাই হচ্ছে আনন্দ, অর্থাৎ পবিত্র আত্মার একটা ফলও হচ্ছে আনন্দ। পবিত্র আত্মা কখনো একটা মানুষকে গোমড়ামুখ করে তোলে না। পবিত্র আত্মা কখনো একটা মানুষকে খুব
রিজার্ভ করে তোলে না, বা পবিত্র একটা মানুষকে কখনো ভগ্ন আত্মা করে দিয়ে মুখে হাসি নেই, প্রাণে আনন্দ নেই, এরকম করে দেয় না। বরঞ্চ পবিত্র একটা আত্মা একটা মানুষকে সুন্দর হাসি খুশি থাকতে শেখায়, তাকে জীবনকে উপভোগ করতে শেখায়, ঈশ্বরকে আরও বেশি করে সেবা করতে শেখায়, ঈশ্বরের সান্নিধ্য উপভোগ করতে শেখায়। তাই বন্ধুগণ, আসুন আমরা ঈশ্বরের দেওয়া এই জীবনটাকে সানন্দে উপভোগ করি, হাসতে হাসতে উপভোগ করি। লাভ লাইক সানশাইন, সূর্যের মতো ঝলমল করে উঠুন জীবনে, যেন আপনার হাসি অন্যের মুখে হাসি ফোটাতে পারে। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হোক। ঈশ্বর আপনাকে প্রচুর প্রচুর আশীর্বাদ করুন। আমিন, আমিন, আমিন। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত।